সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। নভেম্বরের আজ হচ্ছে 24 তারিখ, বারটা হচ্ছে রবিবার। চলো ঝটপট কাজ করতে হবে, আজ দিদিভাই আসবে বাড়িতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। দিদিভাই এসেছিল এইমাত্র স্কুল থেকে। দিদিভাই টাইম দিয়েছিল 10টা থেকে 11টার মধ্যে ঢুকে পড়বে, তবে 10:30টার মধ্যেই ঢুকে পড়েছিল। তো তার সেই কারণে আমি আর পরে বানাতে পারিনি, বা যে কটা বাকি ছিল ভাস্তি বানিয়ে দিয়েছি কিন্তু। আর দিদিভাই চলে যাওয়ার পর আমরাও সকলে খেতে বসে গেছি। আর যেহেতু রবিবার, তো আজকে রবিবারের মানে সকালের জলখাবারটা বেশ ফাটাফাটি কিন্তু হলো। আমার তো ভীষণ পছন্দের খাবারগুলো আজ করেছি। এইখানে ছোলার ডাল আছে, মিষ্টি আছে, এখানে ভাস্তি, সোনা বাবা, তোমাদের দাদা ভাই, মাম্মাম সোনা আর আমি সবার খাবার বেড়ে নিয়েছি। চলো এবার কথা না বলে ঝটপট খাবারটা খেয়ে নিই, আর তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো। আজ দেখো শুধু খাওয়া দাওয়ার থেকে ভিডিও শুরু করছি। এখানে ছোলার ডাল আছে, এখানে মাংস, আর ওই যে বেগুন ভাজা তো তোমরা দেখতেই পেলে। তো চলো ঝটপট খাবারটা খেয়ে নিই। সবার খাওয়া হয়ে গেছে, ছেলে গেছে আর্টে। আর দেখো বাইরে কিন্তু অন্ধকার হতে চললো, অনেক কাজ আছে এখনও, আর কিছু গাছও লাগানোর আছে। কাকি দিয়েছিল ওই ডালগুলো, গাঁদা ফুলের গাছের গাছ ডাল দুটোই আছে, তো সেগুলোকে আমাকে লাগাতে হবে। আর এই যে সকালের ডালটা তোমাদের দাদাভাইয়ের নিল না, তো না খেলে আবার যদি নষ্ট হয়ে যায়, সে কারণে আমিই খেয়ে নিচ্ছি। আর আমিও সবটা খাবো না, অল্প রেখে দেবো। তো যদি ভাস্তি খায় তো খাবে। তো এখন আর খেলো না, ও দুপুরে ওই বাড়িতেই খেয়েছিল, দিদা বাড়িতে। তো সেই কারণে আর দুপুরে খেলো না, ও রাত্রে আসবে যখন, রাত্রে খাবারটা খেয়ে নেবে। তো চলো খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা, আজকে আমি অনেক বড় একটা ভুল করলাম। ভুলটা কী করেছি বলো তো? ছেলের হাতের কাজ বাকি হয়, এখনও বাকি ছিল। তো সেগুলোও আমি তো পেপারস তোমাদের দাদাভাইকে আনতে বলতে বলতে হাঁপিয়ে গেছিলাম। তোমাদের দাদাভাইও ভুলে যায়। এবার আমি যা বলবো, আজকে বাজারে গিয়েছিল সকালে, তো আমি না একদম বেরিয়ে গেছে, মানে দিদিভাই আসবে আসবে বলে একটা ভীষণ তাড়া। আর আগে বলেছিলাম, তোমাদের দাদাভাই বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবে নিয়ে আসবে। তো যাই হোক, আমাদের এখানে একজন ওই যে দিশানের বন্ধু, তো ওর বন্ধুর মাঠ থেকে আমি পেপারটা নিয়ে আসলাম। ও বেশি এনেছিল, তো সেই কারণে আমাকে দিল। তো চলো ঝটপটে যে বানিয়ে নিচ্ছি, ভীষণ বড় একটা উপকার হলো। তো সত্যি এইভাবে যদি বন্ধুদের পাশে থাকে দরকার, তো বিপদ আপদে সত্যি বলছি ভীষণ উপকার হলো। তা না হলে দিশানও তো বকুনি খেত, এবার সঙ্গে সঙ্গে কিন্তু গার্জেনদেরও একটা গার্জেন কল আসতো। তো আমার মাথাতে এত বড় ভুল কেন যে আমি করলাম, এরকম ভুলটা কিন্তু হয় না। তো প্রতিবারই কিছু না কিছু যখন একটা হাতের কাজ দেওয়া হয় বাড়ির, একদম ঠিকঠাক সময় মতো করা হয়। মানে আজকে কদিন আগেই দিয়েছে, মানে তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি আনতে আনতে, তোমাদের দাদাভাই ভুলে যাচ্ছিলো। এবার আমি যে বলবো, মানে এই দুদিন থেকে দিদিভাই আসবে বলে, মানে মাথার মধ্যে আমার কী যে চেপেছিল, আমি একদম মাথার থেকে আমার পুরো বেরিয়ে গেছে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাজে এখন কিন্তু রাত্রি 10:30। সবাইকে ঘুম পাড়িয়ে, মানে সবাইকে বলতে ভাস্তি, মাম্মাম সোনা আর ছেলে ঘুমাচ্ছে বিছানায়, আর তোমাদের পাশের রুমে আছে তোমাদের দাদাভাই। তো আর আমি এখানে বসে বসে, সবাই ঘুমোচ্ছে আর আমি এখানে বসে বসে কাজগুলো করে নিচ্ছি, কারণ কিছু করার নেই। অনেক আজ এবার না সময় পেয়েছিলাম কিন্তু, তবে ওই যে মনে ছিল না। তো সেই কারণে অনেকগুলো কাজ থাকে যেহেতু, মানে সামলাতে হয়। আর এই কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আমার এটা আবার কালকেই যে লাস্ট ডেট, তো আজকে রাতের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। এই যে কাগজের এইসব যে জিনিসপত্র দেখতে পাচ্ছ বানানো, এগুলো কিন্তু সব আমাকে সোনা বাবাই বানিয়ে দিয়েছে, মানে ছেলে কিন্তু বানিয়ে দিয়েছে। আমি কিন্তু একটাও বানাইনি। হ্যাঁ, আমি একটু সাহায্য করেছি ওকে, আর সবটা ও নিজের হাতেই করেছে। তো আরও বলছিল যে তোমার সঙ্গে সঙ্গে একটু রঙগুলো আমি করি। তো আমিও অত ভালো পারি না, মোটামুটি যতটা মানে পারি অতটুকুই চেষ্টা করছি তো ভালো করার। তো আমি বললাম তুমি যদি এটা করতে চাও তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, তুমি ঘুমিয়ে পড়ো, তা না হলে কিন্তু সকালে আবার স্কুলে যেতে পারবে না, কারণ উঠতে অসুবিধা হবে। রাত্রি করে ঘুমালে, রাত্রি জেগে ঘুমোলে পরের দিন আবার সকালে উঠতে একটু অসুবিধাই হবে। তো ও তো ঘুমাতেই চাইলো না, আমি জোর জবরদস্তি ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুম পাড়িয়ে দিলাম, মাম্মামকেও ঘুম টুম পাড়িয়ে আমি বসে গেলাম আবার এইসব নিয়ে। তো
তো চলো ঝটপট করে নিই, তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো।